আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে থাকছে কিভাবে খুবই সহজে একটি লোগো ডিজাইন তৈরি করে সেটাকে কিভাবে মকআপে সেট করব। খুবই সিম্পলভাবে কিভাবে শুধুমাত্র টেক্সট দিয়ে একটা লোগো তৈরি করে সেটাকে মকআপে সেট করব সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা পেজ নিয়ে নিলাম। আজকের লোগোর টেক্সট হচ্ছে ডেলিভার বট। এটার উপর আজকে একটা লোগো ডিজাইন তৈরি করব। আমি ফার্স্ট অফ অল লিখে নিলাম ডেলিভার বট। এখন নামটা আমি বিভিন্ন টেক্সট দিব, স্টাইলিশ ফন্ট দিব, দিয়ে সেটাকে একটি লোগোর জন্য তৈরি করব। আমি লোগোটাতে দুইটা কালার ব্যবহার করব, একটা হচ্ছে ব্লু, একটা ব্ল্যাক। ব্লু কালারটা থাকবে শুধুমাত্র ডি, এটাতে থাকবে শুধুমাত্র ব্লু কালারটা। ডেলিভার বট, এটাতে দিব আমি ব্ল্যাক কালার। এখন আমি ডেলিভার বট এই পুরো ব্ল্যাক লেখার ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে ম্যারিড প্রোটা সেভ করলাম, ফন্টটা অনেক সুন্দর। আগের থেকে অনেকটা বেটার, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এখানে একটা কাজ করতে পারি, ডেলিভার বট, এই যে ই লেখাটা আমি একটু স্টাইলিশ করে দিতে পারি। কপি করে নেবো তিনটা, ডিটা সেম থাকবে। এখানে আমি এটা কেটে দিব, শেষটুকু কেটে দিব। আর শেষেরটুকু দিয়ে দুইটাই কেটে দেব। ওকে, এখন আমি একটা লোগোর তিনটা লেয়ার তৈরি করি। এখন শুধুমাত্র আমি এই লেয়ারটা সেভ করে আমি এটা সামান্য একটু বাঁকাই দিই। এটা একটু ক্লোজ। হ্যাঁ, এবার একটু বেটার, ভালো লাগছে, আগের থেকে অনেকটা বেটার লাগছে। ওকে, আমার লোগো কমপ্লিট। শুধুমাত্র টেক্সট দিয়ে একটা লোগো তৈরি করলাম। এখন এটা আমি পিএনজি ফরম্যাটে সেভ করব। তার জন্য যেটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আই অপশনটা অফ রেখে ফাইলে যে সেভ অ্যাসে ক্লিক করব। তারপর এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করে দিব, লোগো একটা নাম দিয়ে দিব, ডেলিভার বট। ওকে, এটা আমি ডেস্কটপে সেভ করব। প্রথম কাজ আমার কমপ্লিট। এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা কিভাবে মকআপ সেট করব। মকআপ সেট করাটা অনেক ইজি। ফার্স্টে আমি আমার ফাইলে যে মকআপ ফাইলটা ওপেন করব। এখানে অনেক মকআপ ফাইল আছে, তার ভিতরে আমি এটা ওপেন করব। ওপেন হচ্ছে। ওকে, এখন আমি এখানে
মকআপ ফাইলে যে মেন লেয়ারটা, এখান থেকে আমি ডবল ক্লিক করব। করার পর ওখান থেকে লোগোটা অন্য একটা পেজে চলে আসছে। তারপর আমি আমার তৈরি করা লোগোটা এখানে নিয়ে আসবো। আমি ডেস্কটপে সেভ করছিলাম, ডেলিভার বাট টেনে এনে এটার উপর ছেড়ে দেব। এটা আমি আমার মতো কারেকশন বড় ছোট বড় করে নিলাম। ওকে, আমি আগের লেয়ারের আই অপশনটা অফ করে দিই। এখন শুধু এটা সেভ করলেই আমার লেয়ার সেভ করা কমপ্লিট। কন্ট্রোল এস, ডান। এখন আমি আগের লেয়ারে চলে যাই। ওকে, সাধারণত একটা লোগো ডিজাইন তৈরি করার পর সেটা যদি মকআপ সেট করা যায়, লোগোর আউটলুকটা অনেক সুন্দর আসে। সেম প্রসেসে আমি আপনাদের আরেকটা, এটা আমি সেভ করে নিব। সেম প্রসেসে আমি আরেকটা মকআপ সেট করা দেখাবো একই লোগো দিয়ে। এটা কেটে দিব। আবার চলে যাব আমার মকআপ ফাইলগুলোর ভিতরে। এখন আমি নিব এখান থেকে একটা লোগো নিব, সরি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে নিব। ওকে, আগের প্রসেসেই মেইন লোগো ফাইলে ডবল ক্লিক, তারপর আমার তৈরি করা লোগোটা টেনে এনে এখানে ছেড়ে দিব, বড় করে দিব, এন্ড আগের লেয়ার আই অপশনটা অফ করে দিব। কন্ট্রোল এস। ওকে, এই যে আমি চাইলে এখান থেকে আমার লোগোটা আর একটু বড় সাইজ করে নিতে পারবো, যাতে মকআপ ফাইলের লেয়ার লোগোটা আরো বড় দেখায়। এখান থেকে বড় করে নিয়ে কন্ট্রোল এস, এই যে বেটার একটা লুক দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবে অনেক সহজে একটি লোগো ডিজাইন তৈরি করে সেটাতে মকআপ সেট করতে পারবেন। আর সাধারণত যারা freelancer.com অনেক ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করেন, তাদের জন্য মকআপ ফাইল সেট করে সেখানে তার প্রজেক্টটা সাবমিট করাটা, সেটা অনেকটাই অনেক সুবিধা হবে, যাতে ক্লায়েন্টের চোখে লোগোটার সৌন্দর্যটা ধরা পড়ে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটা দেখে আপনাদের অনেক উপকার হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।